তো সূরা সাজদা পূর্ণাঙ্গ সূরাটা একসঙ্গে একদিনে বলে ফেলা তো সম্ভব না। চলুন সূরা সাজদার একটা আয়াত দিয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে রাসূল আপনি বলুন। হে রাসূল আপনি ব্যক্ত করুন, আপনি বলুন। ইয়াতাওয়াফাকুম, তোমাদের অফাত ঘটাবেন, তোমাদের মৃত্যু ঘটাবেন। আল্লাহর কাছে আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবে কে? আল্লাহ বললেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। মালাকুল, বলুন। মালাকুল মাউত মানে মাউতের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা। আল্লাহ এক এক ফেরেশতাকে এক এক দায়িত্বে নিযুক্ত করেছেন, আর ফেরেশতারা প্রত্যেকেই যার যার আপন আপন দায়িত্ব পালন করে। দায়িত্ব অমান্য অবমাননা এসব তো বহু দূরের কথা। কেউ দায়িত্ব মানে কি বলবো, অবহেলাটুকু করে না। যে করছি একটু পরে করবেন, হবে না। যাকে আল্লাহ যা দায়িত্ব দেন সেই ফেরেশতা তার নিজস্ব দায়িত্ব যথা টাইমে পালন করেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যথা টাইমে পালন করেন না একটু দেরি করেন? কত বলেন? শুনতেছেন না বোধহয়। জিজ্ঞেস করছি, ফেরেশতারা যথাযথ টাইমে পালন করেন না একটু দেরি করেন? একদম টাইম। তো মৃত্যুর দায়িত্বে আল্লাহ যেসব ফেরেশতাদেরকে নিযুক্ত রেখেছেন তাদের লিডার হলেন আজরাইল। নাম কি? আলাইহিস সালাম। আর আজরাইলের কোরআনের ভাষায় আজরাইলের নাম হলো মালাকুল, বলুন আবার বলেন, মালাকুল মাউত। আমার দেশের কোন কোন হুজুররা বলার সময় বলে মালেকুল মউত। মালাক হবে না মালিক হবে এটা ঠিক করতে পারে না। মালিকুল মউত মানে মউতের মালিক। মউতের মালিক কে? কথা বলতে এত স্লো কেন আপনারা? এত কাজ করতে পারবেন না? তবে তাড়াতাড়ি চাঙ্গা হতে হবে। মজলিস এত ঠান্ডা হয়ে গেছে কি করে? ঠান্ডা পড়তেছে তাই?
কিন্তু আপনারা এরকম করেন না তো। কিন্তু জানেন তো যে আমার মজলিসে কথা বলতে আর আপনারা কথাবার্তা বলতে যত ডিলে করবেন আমার স্টার্টিং পয়েন্টে তত দেরি হবে। বলছি মউতের মালিক কে? আরে আল্লাহ শব্দটা বললে কি গুনাহ হবে? আবার জিজ্ঞাসি, বলুন মউতের মালিক কে? তাহলে আল্লাহ হলেন মালিকুল মউত। মালিকুল মউত, মউতের মালিক। কেন? তিনি তো বলেছেন কোরআনে, খুলে দেখুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ওই কোথায় ছিল? সব আলাদা আলাদা হয়ে বস। কি বলি শুনতে পাওনি? এই কি বলি শুনতে পাসনি? তুই সামনে চলে আয়, একদম সামনে চলে আয়। ওই মুখ ঢাকা, সামনে চলে আয়। এখানে এই যে ভাবতে আমাদের কেউ না চিনতে পারে। এবার তুই চলে, এ অনেক ভালো, ওরে ডাকা হয়েছে, ও এলুই না। যাক যাক, কি বোঝাচ্ছি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মউত। সুবহানাল্লাহ বলুন। কি সৃষ্টি করেছেন? তিনি কে? তাহলে মউত সৃষ্টি করেছেন আল্লাহ। মউতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এজন্য আল্লাহই হলেন খালিকুল হায়াত ওয়াল মাউত, মালিকুল হায়াত ওয়াল মাউত। মালিকুল মাউত হলেন আল্লাহ, আর মালাক মানে ফেরেশতা। মালিক মানে অধিপতি, আর মালাক মানে ফেরেশতা। আর মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। তাহলে এই পর্যন্ত যা শুনলেন, মালিকুল মউত আর মালাকুল মউত, দুটো শুনতে অনেকটা কাছাকাছি, একই না। আসমান জমিন তার চেয়ে বেশি। তার চেয়ে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে মউতের মালিক বানায়, ঈমান চলে যাবে। এতটাই পার্থক্য যে ঈমান এবং কুফরের পার্থক্য। বাজারে মৌলবি যারা, কি মৌলবি? বাজারে মৌলবীরা বলে মালিকুল মউত আজরাইল। সত্যি কথা না মিথ্যা কথা? ভালো করে শুনেন একবার। মালিকুল মউত আজরাইল সত্যি কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা না? মউতের মালিক আজরাইল কেমনে হয়? আজরাইল মালাকুল মউত, মউতের ফেরেশতা, মৃত্যুর মালিকানা তার না। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আজরাইল কারোর মউত ঘটাতে পারে না। কিন্তু পুরা মউতের দপ্তরটা
আজরাইলের হাতে আল্লাহ দিয়ে রেখেছেন। আর আজরাইল আল্লাহর হুকুম অনুযায়ী জান কবজ করে। ওইটাই আল্লাহ বলতেছেন সূরা সাজদার 11 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ? সবাই ছিলেন না, আরেকবার কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। ও নবী, আপনি ওদেরকে বলে দেন ইয়াতাওয়াফাকুম, তোমাদের মাউত ঘটাবেন আল্লাহর হুকুমে, মালাকুল মাউত, মউতের ফেরেশতা। মাথা ঠান্ডা, আর আমি খুব ঠান্ডা মাথায় বলছি আপনাদের। একটা আয়াত যদি বুঝে মানি যেতে পারেন, আমার ওদের সার্থকতা হবে। সারা রাত শুনবেন, ঘোড়ার ডিম বুঝলেন, শ্রোতা বুঝলো, ঘোড়ার ডিম। আমি 21 পারা সূরা সাজদার 11 নম্বর আয়াত দিয়ে শুরু করেছি। এই যে আপনার দাদি মারা গেছে, আমার দাদি মারা গেছে, আপনার দাদু কবরে, আমার দাদু কবরে, জান কবজ করেছে আজরাইল। কে? অহুয়া মালাকুল মাউত, তিনি মাউতের ফেরেশতা। দেখতে পেয়েছি কেউ? দাদা যখন মারা যাচ্ছিল, আমার খুব মনে পড়ে আমার দাদার লেখাপড়া জানতো না। লেখাপড়া না জানা মানুষ, কর্মুঠে মানুষ, মাঠ ঘাটে কাজ কাম করে খেত, লোকের জন দিত। বাট রাত্রেবেলা এসার নামাজ পড়ে, আমি ছোটবেলায় দেখেছি আমার দাদা বলতো আমার মাকে বলতো মা, আমার জন্যে পানিটা তুলে রেখে দিও। মানে তাহাজ্জুদে রক্ত হলে ওই পানি দিয়ে উজু করে দাদা নামাজ পড়বে। লেখাপড়া জানতো না, বলো। লম্বা হায়াত পেয়েছেন দাদা। দাদার যখন মৌত হয়, আমার তখন জ্ঞান বুদ্ধি হয়েছে। সবাই বসে আছে, খুব যে বিরাট জ্ঞান বুদ্ধি হয়েছে তা না, তবে বিবেকের দরজা খুলেছে। সবাই বসে আছে, হঠাৎ কান্নার আওয়াজ। তখন তো অত আমরা বুঝতে শিখিনি যে মরে গেছে। কাঁদতেছে তখন বুঝেছি মরে গেছে। কেউ আজরাইলকে দেখতে পেয়েছে? ফেরেশতা আমরা চোখে দেখি না, বাট ফেরেশতাদের প্রতি ঈমান আনাটাই হলো ঈমানের 6 জিনিসের এক জিনিস। শুনছেন নাকি? কয় জিনিসের কয় জিনিস? জোর করে বলতে হবে। হ্যাঁ, মানে 6 জিনিস বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। তার ভিতরের এক বিশ্বাস ফেরেশতা বিশ্বাস। এই বসে আছি না, বসে আছি তো রাহমতি মজলিসে, কোরআনুল কারীমের পরিবেশে। ফেরেশতারা ক্যামেরা নিয়ে রেডি আছে।
দেখতে পাচ্ছি। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। বলুন আল্লাহু আকবার। আয়াত শুনেছেন না, যে আমাদের পাপ পুণ্য লেখার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। তারা কিরামান, কারিম থেকে কিরাম, কারিমুন মানে সম্মানীয়, আর কারিম থেকে কিরাম, তারা সম্মানীয়। কাতেবিন, সম্মানীয় লেখকগণ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যারা আমাদের প্রতিদিনের কাজ কাম সব লিখে ফেলতেছে। আমাদের প্রতিদিনের কাজ কাম যারা সব দলিল বানাচ্ছে। কি বানাচ্ছে? আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করি। কিতাবান, কিতাব রূপে। কি রূপে? সব লিখছি আমি আমার ওই লেখক ফেরেশতা দিয়ে। যদিও আমার দেশের কিছু বাজারি মৌলবি তারা বলে কেরামান এক ফেরেশতা আর কাতেবিন পুরো মিথ্যা কথা। পুরো কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যা করো ওই লেখক ফেরেশতারা তা জানেন, তাদেরকে ফাঁকি দিয়ে তোমরা কিছুই করতে পারো না। তোমাদের ক্ষমতা নেই তাদেরকে আড়াল করা। যা করবা সব লিখবে, যা করবা। অন্য জায়গায় আছে আল্লাহ বলতেছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। একজন ডান দিকে আর একজন, এটাও শুনেছেন না? ডান দিকের এই ফেরেশতা যিনি, ইনি হলেন লিডার, আর বাম দিকের ফেরেশতা উনি ওই লিডারের অনুগত। কোন নেকির কাজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে নেয় ডান দিকের ফেরেশতা। বাট গুনাহের কাজ যিনি লেখেন, গুনাহের কাজ করার পরে বাম দিকের ফেরেশতাকে জিগায়, ডান দিকের বাম দিকের ফেরেশতা জিগায় ডান দিকের ফেরেশতাকে গুনাহ করেছে লিখে ফেলবো। ডান দিকের ফেরেশতা জবাব দেয়, বলে গুনাহ করেছে, একটুখানি ওয়েট কর, দেখি তওবা করে কিনা। কি করে কিনা? কিন্তু এই সমাজের এইসব মাল যারা গুনাহ করতেছে সব তওবা করা মাল।
কিসের তওবা? লোকে ব্যবসা করে কামাই করে, আমি সুদ খেয়ে কামাই করতেছি, কিসের তওবা? লোকে বিয়ে করে বৌরিলে বেড়াতে যাচ্ছে, আমি লোকের মেয়ে নিয়ে বেড়াতে যাচ্ছি, কেস তো এক। কেস কিসের তওবা? তওবা করার মতো মানসিকতা আজকের মুসলমানদের ভিতরে খুব কম। সূরা ফুরকান, কোন সূরা? কথা বলে না, কথা বলবেন তো। সূরা ফুরকান কি বলতেছে আল্লাহ জানেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন ঘোষণা আল্লাহর। ওর আগের আয়াতে আল্লাহ বললেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, পরেই বললেন কিন্তু যারা তওবা করে, আর আল্লাহ পাক আবার বললেন তওবা করার পরে যারা পাপ বর্জন করে, ও আমানা এবং ঈমান আনে, ও আমিলা আমালান সালিহান এবং যারা নেক আমল করে, তওবা করলো, গুনাহ জীবন থেকে বর্জন করলো, যিনি যে পাপের ভিতরে ছিলেন তিনি সেই পাপটাকে বর্জন করলেন, আল্লাহর প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গেল, তিনি ঈমানটাকে আরো মজবুত করে নিলেন, আর ওয়া আমিলা আমালান সালিহান এরপরে নেক আমল করা শুরু করলেন। মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার পড়ুন, পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জানো তোমরা যারা তওবা করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে বদল করে দেয়। মাফ করে দেয় বললেন না বদল করে দেয় বললেন? এর মানে বোঝেন? বোঝেন না? ধরেন এই এক খাতা গোনা হয়ে গেছে, এটা খাতা ধরেন, এটা একটা রেজিস্টার, তে রেজিস্টারে নেকির কাজ নেই, সব গোনার কাজ আছে। কি আছে? মদ খাওয়া, কি আছে? জেনা করা, কি আছে? তাস খেলা, কি আছে? দৌড় ঠেলা, কি আছে? ক্রামবোর্ড খেলা, কি আছে? লোকের মেয়ে রাস্তাতে গেলে হা করে দেখা। এরম এরম জিনিস আছে সমাজে না নেই? আছে তো। রেজিস্টার পুরো ভরিয়ে গেছে গোনায়। এরপর আল্লাহ কি বলতেছেন? ইল্লা মান তাব। কিন্তু এর পরেও যারা তওবা করে, শুধু তওবা বলে ছেড়ে দেয়নি বলো আল্লাহ, আর একটু বলতেছেন ও আমানা, ঈমান আনে, কি আনে? ও আমিলা আমালান সালিহান, আর নেক আমল করে, কোন পাপের রাস্তায় আর যায় না। মদ খেত নামাজও পড়তো না, এখন মদও ছেড়ে দিয়েছে, নামাজও পড়তেছে। আগে টাসের আড্ডায় বসতো, সেটাও ছেড়ে দিয়েছে। আগে কোরআন জানতো না, এখন কোরআন শরীফ পড়া শিখে গেছে, কোরআনটাও পড়তেছে। আল্লাহ কি বলতেছে জানেন?
বলতেছেন এইরকম মানুষ যারা, আমি আল্লাহ উলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তাদের গুনাহগুলোকে, ওই গুনার যে রেজিস্টারটা ছিল না, হ্যাঁ না বলেন, ছিল না, আল্লাহ বলেন ওইগুলো সব মাফ করে দিলে তো সাদা হয়ে যায়, রেজিস্টারটা বড্ড খারাপ লাগে, তাই আমি কি করি, আমি আল্লাহ দয়া করে ওই রেজিস্টারটাকে নেকিতে আবার ভর্তি করে দেই। খুশি না বেজায়? জোর করে বলেন। এরপরেও মানুষের, মুসলমানের সমস্যা, মানুষের সমস্যা হলো মানুষ আল্লাহর কাছে তওবা করবে না। চাচি সুদ খেতে খেতে কবরে যাবে, ভাবি বেপরদা করতে করতে কবরে যাবে, তওবা করার সময় নেই, তওবা করার সময় না। ভাই বেনামাজি অবস্থায় কবরে যাবে, পড়ছি পড়বো হবে নি, মুসলমানের বাচ্চা নামাজ না পড়লি চলবে, পড়তে তো হবে। আর একটুখান বয়স হোক, ছেলে মেয়েগুলো সব বেদেলেই এটা সেটা বলতে বলতে হঠাৎ একদিন খবর হচ্ছে এন্দুয়া গ্রামের জয়নুদ্দিন মোল্লা মারা গেছে, তার জানাজা নামাজ আসের বাদ মসজিদ সংলগ্ন ময়দানে সম্পন্ন হবে। ইচ্ছুক ব্যক্তিরা জানাজাতে শরীক হতে চাইলে আপনারা আসরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বেন। ঘোষণা হচ্ছে। জয়নুদ্দিন চাচা বলতো নামাজের কথা বললে বলতো হবে না, দরকার তো নামাজ পড়া, মুসলমানের ছেলে নামাজ না পড়লে হয়। আবার কেউ ডেকেছে, ও চাচা, ও ভাই চলো নামাজ পড়ি। দেখো ভাই মনে মনে করতেন যে কদিন পরে আজমির শরীফ যাব, ওখানে ঘুরে এসে নামাজ পড়বেন। বুঝিস নে নামাজের কথা বারবার বলিস, বয়স কম, এক্ষুনি দাঁড়িয়ে রাখলে ভালো দেখাবে। মনে করতেছি নামাজ পড়বো তো একদম দাঁড়ি টাড়ি সব একেবারে সব রেখে দেবো, দাঁড়া হবে নি, এই হবে নি, পড়বানি, আর কিছুদিন যাক, আজমির শরীফ থেকে ঘুরে আসবানি করতে করতে চাচা মিনা খলাক না কম মিনা। এরম বহু লোককে আপনি চোখে দেখেছেন যারা হবেন 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 করতে করতে কবরে চলে গেছে। হ্যাঁ না বলবেন তো? আপনিও হবেন বলবেন না শুরু করবেন? কথা বলে না। কি করবেন? হবেনই বলবেন না শুরু করবেন? কোনটা জিজ্ঞাসা বলেন। আওয়াজ নেই। একজন বলেছে কোন রকম তফসিল বুঝে বলেছে না বুঝে বলেছে আল্লাহ জানে। বলছি শুরু করবেন না এখনো হবেনি বলবেন? আবার বলে সেই একই কথা, শুরু করতে হবে। ওই চাচাও তো ওই বলতে বলতে, জয়নুদ্দিন চা ওই বলতে বলতে মরে গেছে। শুরু করতে হবে, মুসলমানের ছেলে না বললে হবে। ও চাচা রোজা আছো? বলিস কি, মুসলমানের ছেলে রোজা না করলে হয়? চাচা রোজাই নি বলো। কি অজ করবো এন্দুয়ার লোকেদের কাছে? যতবার আসি ততবার তো ঘুরিয়ে ফিরিয়ে অজ করি। কোন দিন আমতা, খাটরা, জামপুর, বাতাগাছি, এন্দুয়া সহ টোটাল এই চত্বরে যত গ্রাম আছে, কবে কখন কোন সময় আজকের এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাদের শুনিয়েছি। কোন কথা বাড়ির থেকে মুখস্থ করে আসেনি।
আসি, এক জায়গায় শুরু করি, এক জায়গায় শেষ করি। বিশ্বাস করুন। আপনি কি বুঝতে পারতেছেন যে এখনো বছর 40 বাঁচবেন? কন্টাক্ট ফন্টাক্ট হয়ে গেছে আজরাইলের সাথে। আজরাইল কি বলে দিয়েছে আপনার যে তুই এখনো 20 বছর বাঁচবি, মেয়েটে বেঁধেলে তখন নামাজ পড়ছ? ধরিয়ে দিলাম মেয়ে বেঁধিয়ে তারপর নামাজ পড়লেন। আপনি জানেন নামাজের তওবা কি? জানেন না নামাজের তওবা? 45-এ নামাজ শুরু করেছেন, 15 বছরে মোটামুটি আপনার উপরে নামাজ ফরজ হয়েছিল। কত বছর? এখন বয়স কত? মোটামুটি নামাজ নষ্ট হয়েছে কত বছরে? 30 বছর। জানেন ওর ফতোয়া কি? পিছনে ওই 30 বছরের নামাজ পড়ে আসা লাগবে, ওটা নামাজের তওবা। এই যে গুনাহ মাফ হয়ে যাবে, খাতা সাদা হয়ে যাবে, আল্লাহ নেকিতে বদল করে দেবে, তওবাই তো। হ্যাঁ না বলেন? তাই বলতেছিলাম তো, তা নামাজের তওবাটা কি? নামাজের তওবা হলো যেদিন থেকে নামাজ শুরু করবেন পিছনের নামাজ সব পড়ে আসা লাগবে ওয়াক্তে ওয়াক্তে। বুঝতে সমস্যা? কথা বলেন, বুঝতে সমস্যা? সুতরাং যত দেরি করবেন দোকানের খাতায় তত বেশি বাকি। হ্যাঁ, আরো একক তো দেরি করলে একক তো বাকি পড়ে যাবে। যদি বলেন না হুজুর আপনার কথা নেব না, আপনি নেন না, আমার কি হবে? কিচ্ছু হবে না। টোটাল আপনার এই নদী, আমি তো অধিকাংশ নদী পেরিয়ে আসি, আপনার এই নদীর এপারটা টোটালে কোন গ্রাম যদি আমার দাওয়াত না দেয় আমার কি ক্ষতি? আপনারা ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, এটা জানবেন। আমিও আপনাদের শ্রদ্ধা করি, আমিও আপনাদেরকে ভাই ভাতৃতুল্য, বন্ধুতুল্য, পিতৃতুল্য মনে করি। জাস্ট আপনি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো, আপনি জাহান্নামের রাস্তা ধরলে আমি কষ্ট পাবো। চাচা আবু লাহাব নবীর বিরাট গাইল দিয়েছে দিনের বেলা। তাফসীরকারদের কেউ কেউ বলেছেন যে রাসূলকে মারতেও গেছে। রাসূল বিরাট আঘাত পেয়েছেন, বিরাট। এত আঘাত পেয়েছেন ভাষায় বলা যায় না। এতদিন যে গালিগালাজ দিত বাইরের লোকেরা, আমার নিজের চাচা। আমি আশাই করতে পারিনি। রাসূল যেন মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছেন। এরপরেও রাসূল ভাবছেন চাচার ভাতিজা, এটা তো দুনিয়ার একটা সম্পর্ক, কিন্তু আমার চাচা আবু লাহাবের সঙ্গে আমার আরো একটা সম্পর্ক আছে, সেটা নবী আর উম্মতের সম্পর্ক। নবী আর বলুন, নবী আর আমার চাচা, আমার দুনিয়াবি সম্পর্কের চাচা, বাট তিনিও তো আমার উম্মত। আমার চাচা এর পরেও যদি জাহান্নামে যায়, নবী হিসাবে আমি কষ্ট পাবো। নবী রাতের বেলায় আবু লাহাবের ঘরের দরজায় যে এই যে
চাচা, ভিতর থেকে আওয়াজ হচ্ছে কে? চাচা, চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ুন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ভাতিজা মুহাম্মদ তুমি? চাচা তো অবাক হয়ে গেছে, দিনের বেলা ওকে মারতে গেলাম, কি গালি দিলাম, আবারও রাত্রে বেলা আমার কাছে। চাচা তো কল্পনাই করতে পারিনি মুহাম্মদ তার বাড়িতে আসবে। চাচা দরজাটা একটু খুলুন না। নবীজি বললেন, দরজাটা খুলুন চাচা, আমি তো আপনার ভাতিজা, আমি তো অন্য কেউ না।